হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকেই। আবার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আর আমারও মোটামুটি চলছে। তো আমি সকালেই ভেবেছিলাম যে ঘুম থেকে উঠবো, কিন্তু সকালে ঘুম থেকে উঠেছিলাম। ওঠার পরে জানি না কেন আবার ঘুম পেয়েছিল বলে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এই 7টায় ঘুম থেকে উঠেছি। আর ব্রাশ ট্রাশ করতে, পুরো ফ্রেশ হতে এখন দেখছি 7:20 বেজে গেছে। আর তো আমি ভাবছি যে না, আগে কিছুটা পড়ে নেব, তারপরে উঠে বাকি যা কাজ সেই কাজগুলো করব। তো চলো তাহলে এবার পড়া শুরু করা যাক। তারপর আমি পড়তে বসে গেছিলাম, লাইফ সায়েন্স নিয়েই বসেছিলাম। আর আমি পাশের ঘরে গিয়ে বসেছিলাম, কারণ ওই রুমে কেউ ছিল না। তো ভাবলাম যে ওই ঘরে গিয়েই বসি, আর টেবিলটাকে নিয়ে যাইনি। আর পড়া হয়ে গেছে। পড়া হওয়ার পর ভাবলাম যে আসলে আমি চুলটা কেটেছি, তো বেনুনি করাতে কেমন লাগছিল, তো তাই ফোনের ক্যামেরাই দেখছিলাম আর কি। আর বড় আয়না তো নেই যে ভালো করে দেখবো বলে। তারপরে হচ্ছে যে পিসি ভাত চাপিয়ে দিয়েছিল। তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরে দেখলাম যে ভাত চাপানো হয়ে গেছে। ভাত আর একটু পরেই হয়ে যাবে। আর তারপরে দেখি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি কম আর বৃষ্টির মেঘের থেকেও শব্দ বেশি কত হচ্ছে বাবা, আওয়াজ, কি আওয়াজ মেঘের যে একটা করছে। আওয়াজ করছে, মানে কি বলবো। বৃষ্টি পড়ছে, খুব আওয়াজ। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ুক, তাহলে কোনো অসুবিধা নেই। এত মেঘের শব্দ, গর্জন করার কি আছে? জানি না কার সঙ্গে ঝগড়া করেছে। আর কালকে হচ্ছে মহালয়া, ব্যাস। আসলে ফোনে ভালো করে শোনা যাচ্ছিল না মেঘের আওয়াজ। আর তারপরে হচ্ছে যে চুল কাটবো বলে আমি রেডি হয়ে গেছি চুল কাটার জন্য, কারণ খুব এক্সাইটেড যে চুল কাটবো। বাটারফ্লাই কাট জানি পারবো না, কারণ আমরা তো নিজেরাই কাটি, বিউটি পার্লারে তো কাটতে যাইনি, তাই না? এবার আমার মনে হয় যে অনেকেই তো নিজেরাই চুল কাটে, মানে ইউটিউবে দেখি। এবার তাদের দেখে দেখেই আমরাও করার চেষ্টা করছিলাম বাটারফ্লাই কাট। তো যাই হোক, খুব ফেমাস চলছে বাটারফ্লাই কাট, কারণ আমরাও চেষ্টা করলাম। তো আরেকটু যদি চুলটা ছোটো করতাম তাহলে ভালো লাগতো, কারণ চুলটা তো যেমনকার তেমনই আছে, খুব একটা ছোটো হয়নি। জাস্ট শুধু সামনের চুলগুলো একটু ছোটো হয়েছে, আর পেছনেরগুলো তো যেমনকার তেমনই আছে। তো আমার মনে হলো যে আরেকটু ছোটো করলে ভালো হতো। তো দেখছি বড়ই আছে। তো ভাবছি যে বাড়ি যাওয়ার আগে আরেকবার চুলটা কেটে নেব, আরেকবার চুলটা কেটে ছোটো করে তারপরে বাড়িতে যাব। আমি জানি বাড়িতে আমাকে প্রচুর বকা দেয় চুল কাটলে। এবার বকা দিলে আর কী হবে, আরও বকা খেয়ে নেব। এতদিন বকা খেয়ে খেয়ে আসলাম, আর এখন বকা খেতে কী আছে, তাই না? পিটন তো আর খাচ্ছি না, বকাই খাচ্ছি, ঠিক আছে। আর আমার চুলটা কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ আমি তো নিজেই বুঝতে পারছি না, কারণ চুলটা একটু ছোটো করলে ভালো হতো মন বলছে। তো যাই হোক, আমরা তো শুধু 2 স্টেপই কেটেছি, আর আরও যদি 3-4টে স্টেপ কাটতাম তাহলে হয়তো একটু ভালো হতো। তো যাই হোক, এটাও ভালো এসেছে, খুব একটা খারাপ বলবো না, ভালো এসেছে। যা এসেছে ভালো এসেছে। মানে আমাদের জন্য ঠিক আছে, আমরা তো পারি না বলতে আমাদের এটাই ঠিক। আর পেছন দিকটা খুব একটা ভালো লাগছিল না, কারণ শ্যাম্পু করা ছিল না বলে। আর চুলগুলো যদি স্ট্রেট থাকতো তাহলে একটু আরও ভালো করে বোঝা যেত। বা চুলগুলো যদি স্ট্রেট নেই, অতটাও বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানাবি। আর ছোটো চুল করার পরে না একটা অসুবিধেও আছে, যে চুলটা রাতে বেনুনি করে ঘুমাই, এবার বেনুনি করতে গিয়ে না চুলগুলো সব বেরিয়ে যায়। সকালে দেখি পুরো চুল সামনের দিকে হয়ে গেছে, ওই তার জন্য ক্লিপ লাগিয়ে ঘুমোতে হয়। আর এটা হচ্ছে যে বলি রাখি যে 2-3 দিনের ভিডিও স্লট তুলে রেখে তারপরে করেছি। আর এই যে সকাল হলেই চুলে একটা ক্লিপ লাগিয়ে রাখতে হয়, না হলে চুল পুরো সামনের দিকে চলে আসে। এবার আমাদের একটা হেয়ার ভেল ছিল, হেয়ার ভেলটা খুঁজে পাচ্ছি না, আবার একটা হেয়ার ভেল কিনতে হবে এখন। এই চুলের জন্য হেয়ার ভেল কিনতে হবে। আর পেছনের চুলটাকে আরও ছোটো করার চেষ্টা করছি, দেখি কি হয়। আর তারপরে আমি সকাল সকাল আগে বই নিয়ে বসে গেছি, কারণ আগে পড়াশোনা তারপরে বাকি কিছু, তাই না? আগে পড়া হবে তারপরে বাকি কিছু হবে। আর সেই দিনের পুরো সেরকম কোনো স্লট তোলা হয়নি, আর
পরে, কারণ শ্যাম্পু ট্যাম্পু করতে, স্নান করতে, পড়তে বসেছি, তারপরে খেয়ে দিয়ে ঘুম, তারপরে আবার পড়া, তারপর সেই জন্য আর সেই রকম স্লট তোলা হয়নি। আর এটা হচ্ছে যে পরের দিন সকালে হচ্ছে ব্রাশ ট্রাশ করে আমি আগে পড়তে বসে গেছিলাম। যে আগে এখন আমি এরকমই করি যে আগে একটা কি দুটা অধ্যায় রিভিশন দিয়ে নিই, রিভিশন দেওয়ার পরে তারপরে উঠে বাকি কাজগুলো করি। কখনো এমনও হয় যে আগে ভাবি যে করে নিয়ে আগে রিভিশন, তারপরে ব্রাশ করব, তারপরে বাকিটা ফ্রেশ হবো, এরকমও করছি এখন। কারণ এখন রিভিশনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ নতুন পড়ার থেকে রিভিশন করা অনেক ভালো, তাই না? আর কি বলবো, মহালয়া তোমাদের কেমন কাটিয়েছে অবশ্যই জানাবে, কারণ আমার মহালয়া হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে। কারণ আমাদের এখানে হচ্ছে যে পুজো হয়, তো যাই হোক ক্লাবে রাতে একটু বাজিয়েছিল, ঠিক ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে, মানে কান বন্ধ করে ঢাকা দিয়ে শুধু ঘুমাচ্ছি, আর তবুও ঘুম হয় না। আর এবার ভোর থেকে মাইক বাজাতে শুরু করে দিয়েছে। আমি শুধু ভাবছি পুজোতে কী করবো, কারণ খুব একটা দূরে না এখান থেকে, পুজোটা কাছেই হয়। আমি যে পুজোর সময় তো শুধু কানেই এসে মাইক বাজবে, আবার সারাদিন, আবার রাত্রিবেলা তো অনেক রাত থেকে বাজবে, কী হবে জানি না। এখন ভাবছি আমি দিনের বেলা ঘুমিয়ে রাত্রেবেলা বলতে ওই ভোরের বেলা উঠে ভোরের বেলা পড়বো, এরকম একটা ভেবেছি আর কি। তো দেখি পুজোটা আসুক কী হয়, এখনও তো ঠিক বলতে পারছি না কি হবে। তোমাদের সবার কি রিভিশন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, মানে প্রতিদিন কি সব সাবজেক্টে রিভিশন দিতে পারো? আমার রিভিশন দেওয়া হয়ে ওঠে না প্রতিদিন, কারণ জানি না কেন যে প্রত্যেকটা সাবজেক্টে না হয়ে উঠছে না, বুঝতে পারছি না কেন। অনেক চেষ্টা করছি কিন্তু তবুও হচ্ছে না। তো যাই হোক দেখি কি করা যায়। আর মক টেস্টে তো দেখছি আমার 50%ই আসছে। এবার 50%-এর উপরে যাই, মাঝে 55, কখনো যদি সহজ কোশ্চেন হয় তাহলে 60 যায়, কিন্তু এর উপরে আমার আর যাচ্ছে না, 60%-এর উপরে যাচ্ছে না। জানি না কী করবো, বুঝতেও পারছি না নিজেও। আর 60%-এ তো কোনো কিছুই হবে না, জানি না, যা হবার হবে দেখা যাবে পরে, সব কিছু উপরওয়ালার হাতে। অনেক বকবক করলাম, আর বকবক করে আর কি বকবক করবো, তাই না? একটাই কথা বলবো যে আমিও পড়ার চেষ্টা করছি, আর তোমরাও পড়ার চেষ্টা করো, কারণ পড়া থেমে থেকো না। আর এই যে সারাদিনে একবারই স্লট তোলা হয়েছিল, আর বাকিটার একটাও স্লট তোলা হয়নি। কী করবো, এখন রাত্রি হয়ে গেছে, এখন ঘুমানোর পাল্লা। আর আজকে যে সূর্যগ্রহণ ছিল, তো ঠিক আছে চলো তাহলে টাটা।